লাইভ অন হয়ে গেছে। হ্যালো, আসসালামু আলাইকুম। অ্যান্ড চায়না থেকে চলে আসছে লাইভে। অ্যান্ড আই হোপ যে সবাই ঠিকঠাক মতো দেখতে পারতেছেন। চায়না থেকে এখন অ্যাকচুয়ালি আমরা মানে এয়ারপোর্টে, আমি, আমার ফ্রেন্ডের হাজব্যান্ড, মানে আমরা সবাই ব্যবসায়ী। সো আই হোপ লাইভটা ক্রিস্টাল ক্লিয়ার আছে, যদিও আমাদের ফ্লাইট আর কিছুক্ষণের পরেই। সো আমাকে দেখতে কেমন লাগতেছে আই ডোন্ট নো। যে কামলাটা দিছি লাস্ট এই কয়দিন, 3-4 দিন, সো জানি না দেখতে কেমন লাগতেছে। আচ্ছা, এখন তো দেখতে আমার এত মোটা লাগতেছে না, কিন্তু বাংলাদেশ থেকে লাইভ করলে এত মোটা লাগে কেন বুঝলাম না। হ্যাঁ, এখন তো অ্যাকচুয়ালি আমার দেখতে এত মোটা লাগতেছে না, আর বাংলাদেশ থেকে ঢাকা থেকে যখন লাইভ করে তো মোটা লাগে দেখতাম দেখতে। আচ্ছা, হোয়াটএভার, একটু বসি। আমার ফ্রেন্ড গেছে হচ্ছে ওয়াশরুমে, সো বের হইলে আমরা বোর্ডিং করতে চলে যাব। ওকে, অলরেডি অনেক মানুষজন জয়েন করছেন। তো লাস্ট 3টা দিন মানে রাত দিন পরিশ্রম, সকালে বের হয়ে কামলা দিতে একদম রাত পর্যন্ত কামলা দেই। সো 2-3 ঘন্টাও ঘুমাই নাই, জাস্ট দৌড়াদৌড়ি কেনাকাটা, ফ্যাক্টরি ভিজিট, এসব আর কি। অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। কে আপু তুমি দেশের বাইরে আর বাংলাদেশে কি আলবিয়া বাইরে? আপু আমি আসলে কারো পার্সোনাল লাইফ নিয়ে একদমই ইন্টারেস্টেড না, আর আলবিয়াপুর পার্সোনাল লাইফ বা মানে উনি কেন মানে কোনো ট্রেন্ডিংয়ে কোনো বিষয় নিয়ে আমার আসলে ইন্টারেস্ট নাই, বা আমি ওই বিষয়ে কথাও বলতে চাই না। কারণ আপু আমি শুধু নিজের বিজনেস, আমি শুধু বুঝি নিজেকে, নিজের বিজনেস, নিজের ফ্যামিলি। আর কোনো ট্রেন্ডিং ইস্যু নিয়ে কোনো কার কি হইলো, কার বিয়ে ভাঙলো, কে কি করলো, আমি আসলে এসব নিয়ে কথাও বলতে চাই না, আর আমি এসব নিয়ে আমার ইন্টারেস্টও নাই। বিকজ আমি আমার নিজের লাইফ, নিজের বিজনেস নিয়ে প্রচণ্ড ব্যস্ত থাকি। সো এইসব নিয়ে কথা বলা মানে ওয়েস্ট অফ টাইম, আমার কোনো ইন্টারেস্ট নাই আপু এসব। আমি দেখবেন কাউকে নিয়ে জীবনও আমি কোনো স্ট্যাটাসও দিই না, আমার সব সময়ও নেই। এনিওয়েজ এইসব আপু, তো যেটা বলতেছিলাম, সো আপনাদের জন্য অনেক কালেকশন হচ্ছে নিয়ে আসছি, প্রচুর কালেকশন আমরা কিনছি। অনেক ব্যাগ কিনলাম, তারপরে এরকম মাথার ক্যাপ থেকে শুরু করে হ্যাট কিনলাম, তারপরে আপনার প্রচুর ওয়েস্টার্ন কালেকশন কিনলাম, অনেক ওয়েস্টার্ন কালেকশন কিনলাম। সাইকেলিং এক্সপিরিয়েন্স কেমন ছিল তারেক ভাই? আহারে, এই আমার পাশে বসে কমেন্ট করে, এটা আমার বেস্ট ফ্রেন্ডের হাজব্যান্ড। মানে আমার কলেজ লাইফের বেস্ট ফ্রেন্ড আছে জেমি ওয়াশরুমে গেছে, এটা জেমির হাজব্যান্ড তারেক ভাই আমার এখানে বসে কমেন্ট করে সাইকেলিং এক্সপিরিয়েন্স কেমন ছিল। আমি সাইকেল ভালো করে চালাইতে পারি না, পড়ে যাই, এই জন্য আমার খোঁচা দিতেছে, পচাইতেছে। না আপু, সার্ভিস সারপ্রাইজ তো আসে না, আমি তো বিজনেসের কাজে আসছি। সো তারেক ভাই আমাদের গেট বন্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি আমাদের গেটে যেতে হবে। জেমি কোথায়? তাড়াতাড়ি চলেন, আমাদের গেট বন্ধ হয়ে যাবে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা দেখেন ওর এমন সময় মানে ও আচ্ছা বলেন, তারপরে আমাদের গেটের 7 মিনিট আছেন, কিন্তু আপনি তো লেডিসে যাইতে পারবেন না।
আশা আক্তার রিয়া, হাই আপু কেমন আছেন? হ্যালো ডিয়ার, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? কি গস কাপড় কিনে শাড়ি বানিয়ে ব্যাটারির পাইপিং দিয়ে বলে বাইরে থেকে আনছে। কাপড়, আগে আপনি কাপড় বানান শেখেন, কাপড় নট কাপড়। হ্যাঁ, অ্যান্ড বাই দ্য ওয়ে আমার কাছে কোনো গস কাপড়ের শাড়ি নেই, আমি সব ইন্ডিয়ান শাড়ি বিক্রি করি, আর সব সব হচ্ছে কাজ করা থাকে, আর ম্যাক্সিমাম আমি কাতান তারপরে কাজ করা শাড়ি সব বিক্রি করি। সো এইসব ফালতু কমেন্ট আমাকে করে লাভ নাই। বাই দ্য ওয়ে, জাস্ট গেট লস্ট। ওকে, সো যেটা হয় যে আপু তুমি সুন্দর টপস বিজনেসের জন্য নেবেন, অনেক 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 টপস নিয়েছি আপু। অ্যাকচুয়ালি না আপু, আমার নেগেটিভ বিষয়ে কোনো ইন্টারেস্ট নাই, মানে আমার কোনো ইন্টারেস্ট নাই আপু। আমার নিজের লাইফ, নিজের বিজনেস, নিজের বাচ্চা কাচ্চা এগুলো সামলাই তো কুল পাই না। দেখেন, একটা মেয়ের কিন্তু ফ্যামিলিকে টাইম দিতে হয়, আর আমরা যারা কাজ করি, ধরেন বিজনেস বা যারা জব করে, সব কিছু মিলে আসলে, আর ফেসবুকে কে কি করলো, কার কি হলো, এগুলা নিয়ে আসলে আপু মানে এগুলো দেখার টাইমই থাকে না। আমরা যারা আসলে কাজ করি আমাদের আসলে এসবের টাইম নেই। হ্যাঁ, আমাকে অনেকে খুঁচায়, আই ডোন্ট কেয়ার। তা আমাকে খুঁচালে আমার কিছু যায় আসে না, আমি সব পাত্তা দিই না। আমি নিজের কাজ নিয়ে অনেক ব্যস্ত থাকি। হ্যাঁ, বাচ্চারা বড় হচ্ছে, বাচ্চাদের টাইম দিতে হয়, ফ্যামিলিকে টাইম দিতে হয়। সো সবকিছু মিলে, আর বিজনেসে তো প্রচুর টাইম দিতে হয় আপু। আর আমি দেখেন, জাস্ট লাস্ট উইকে থাইল্যান্ড থেকে প্রোডাক্ট কিনে আসলাম, এই উইকে আবার চায়না আসছি প্রোডাক্ট কিনতে, আবার আমি নেক্সট উইকে ইন্ডিয়া যাবো প্রোডাক্ট কিনতে। সো আমার সারা বছরটা এইভাবেই যায়, দৌড়। এই এখন ইন্ডিয়া, এখন চায়না, এখন থাইল্যান্ড, এইভাবে যায়। আর বাংলাদেশে যতক্ষণ থাকি দেখেন তো আমার একটার পর একটা লাইফ থাকে, কাজ। সো এই তো এভাবে চলে যায়। লিয়ানহা জামান, লং শার্ট আনো কটনের। আপু লং শার্ট আমাদের অনেক আছে। আর আমি তো কালেকশন একটু চেঞ্জ নিয়ে আসছি, এখন আমি একটু হাই রেঞ্জের দিকে যাচ্ছি আস্তে আস্তে। সো প্রচুর কালেকশন, আর বিশেষ করে ওয়েস্টার্ন আমি প্রচুর ফোকাস দিতেছি। সেই তো 150 this way. তাড়াতাড়ি আমাদের আর 4 মিনিট আছে। হ্যাঁ, 4 মিনিট আছে। আমি কি জানি 8টায় তা না, আমাদের 4 মিনিট 30 মিনিট আগে গেট ক্লোজ হয়ে যায়। ওকে, সো আমরা জাস্ট we're running late. So আমরা জাস্ট দৌড়াইতেছি লিটারালি। এনিওয়েজ, সবাই আপনার কাছ থেকে এক মিনিট, we are just running late. Oh, excuse me. Hello. Thank you. ওকে, সো আমরা লাইভটা শেষ করে দিচ্ছি, বিকজ আমরা হচ্ছে গেটে চলে আসছি। সো আমাদের বোর্ডিং এখন শেষের দিকে। সো ইয়াপ, সবাই ভালো থাকেন। বাংলাদেশে এসে তারপর লাইভ হবে, দেখা হবে। টেক কেয়ার, সবাই দোয়া করেন সবার জন্য। ভালো প্রোডাক্ট কিনছি, ঠিকঠাক মতো যেন সবকিছু কার্গোতে দিলাম, ঠিকঠাক মতো সবকিছু যেন আয়সা পৌঁছায়। এই তো, বাই বাই, টেক কেয়ার।